আপনি কি অতিরিক্ত আবেগপ্রবণ? কয়েকটা পয়েন্টের মাধ্যমে জেনে নিন। আপনার থেকে কেউ কিছু চাইলে আপনি না বলতে পারেন না। অনেক সময় সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করেন। আপনি খুব দ্রুতই মানুষকে বন্ধু ভাবতে শুরু করেন। সবাইকেই গুরুত্ব দেন। আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন এবং ভাবেন আপনি তাদের জন্য যেমনটা করবেন, তারাও আপনার জন্য করবেন। কেউ আপনার ক্ষতি করলেও আপনি তাকে কিছুই বলতে পারেন না। আপনি অনেক কষ্টে থাকলে একাই সময় কাটান, কিন্তু কাউকে সেটা বলেন না, বুঝতেও দেন না। অন্য কেউ আপনাকে তাদের স্বার্থে ব্যবহার করলেও আপনি বুঝতে পারেন না, কারণ আপনি কারো সাথে এমনটা করেন না। নিজের আবেগের বহিঃপ্রকাশ করতে গেলে আপনি প্রায়ই কান্নায় ভেঙে পড়েন। আপনি কারো সাথে ইচ্ছাকৃত খারাপ ব্যবহার করতে পারেন না, কারণ আপনার বিবেক আপনাকে বাধা দেয়। আপনি অন্যদের পাশে থাকার চেষ্টা করেন সব সময়, কিন্তু দিন শেষে নিজেই একাকিত্বে ভোগেন। আমার মন বলছে আপনি এমনই। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়াও যায় না। তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায়। যতই আধুনিক হয় না কেন, মা বাবার পা ছুঁয়ে প্রণাম করে সেই হাত মাথায় ঠেকালে অসম্ভব শান্তি মেলে। সময়ের চাকা ঘুরতে থাকে, পাল্টে যায় সব রূপ। বিগত স্মৃতি চিনতে শেখায় কোনটা মুখোশ আর কোনটা মুখ। ভিখারি দুই প্রকার: এক, রাস্তায় ভিক্ষা করে; দুই, বিয়েতে পণ দাবি করে। ভুল শব্দ শূন্যস্থানে বসানোর চেয়ে শূন্য থাকাই ভালো। তাতে জীবনের পাতা হোক বা বইয়ের। যদি জীবনে একটা ডিলেট বাটন থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। জীবন সঙ্গী হিসেবে তাকেই বেছে নাও, যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও তার একমাত্র চয়েস শুধু তুমি। যে তোমাকে পছন্দ করবে, সে তোমাকে সব অবস্থাতেই পছন্দ করবে। তোমার সেজেগুজে পারফেক্ট হওয়া চেহারা আর ঘুম থেকে ওঠা তৈলাক্ত চেহারা, দুটোই তার কাছে সমান। তুমি রোগা কিংবা মোটা, সেটা তার কাছে কোনো পরিচয় বহন করবে না। তার কাছে তুমিই স্বয়ংসম্পূর্ণা। তোমার মতো তার কাছে আর কেউ নেই, যে তোমার সকল অসম্পূর্ণ দিককে উপেক্ষা করে ভালোবাসে। সেই প্রকৃত অর্থে তোমাকে সত্যিকার ভালোবাসে। আইবুড়োরা শুধু কহে ছাড়িয়া নিঃশ্বাস, বিয়ের পর সর্বসুখ আমার বিশ্বাস। বিবাহিতরা একা বসে দীর্ঘশ্বাস ছাড়ে, বিয়েটা একমাত্র মূর্খরাই করে। আমাকে হয়তো অনেকেই চেয়েছে, শুধু সে চায়নি যাকে আমি চেয়েছিলাম। রুটি আর সরকারের মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে। রুটি আর সরকার দুইটাই মাঝে মাঝে উল্টানো দরকার। রুটি না উল্টালে রুটি পুড়ে যায়, সরকার না উল্টালে জনগণ পুড়ে যায়। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। সর্বাবস্থায় নরম থাকাটা বোকামি। আপনার স্বভাবে যদি মাঝে মাঝে পাল্টা জবাব দেওয়ার কঠোরতা না থাকে, তাহলে আপনি কখনোই নিজেকে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে দাঁড় করাতে পারবেন না। জবাব দেওয়াটা অভদ্রতা না, বরং চুপচাপ সব রকমের অপমান হজম করাটা অপরাধ। কেননা উগ্র লোকেরা নরমদের উপরেই বেশি জোর খাটাতে চায়। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্যে বেঁচে থাকার লড়াই। গাছের নিচে রেখে দেওয়া ভগবানের ভাঙা মূর্তি দেখে এটা বুঝেছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন, কখনো ভেঙে পড়লে চলবে না। না হলে এই পৃথিবী ভেঙে যাওয়া ভগবানকে যদি ঘর থেকে বের করে দিতে পারে, তাহলে তুমি আমি তো সাধারণ মানুষ মাত্র। ৩৫ বছর ছুঁই ছুঁই নারীরা সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ কম বয়সী পুরুষরা। তাকেই বেশি মনে পড়ে, যে সারাদিনে একবারও আমার খোঁজ নেয় না। সুন্দর চেহারায় অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নেবে।